বাবা, বসন্তের কোকিলরা চলে এসেছে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, বললো হবে না। আমি বললাম কটা চাই? 42টা। শিওরে করা নাড়ছে লোকসভা নির্বাচন, আর দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে একজোট হয়েছিল দেশের অধিকাংশ বিরোধী দলগুলো। বাংলা থেকে সেই বিরোধী ঐক্যের জোট ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গেও। তবে দিন যত এগোচ্ছে ততই কংগ্রেসের সঙ্গে মনোমালিন্য বাড়তে দেখা যাচ্ছে বঙ্গের শাসক দলের। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে এবার শহরের রাজপথে ধর্নায় বসেছে শাসক দল। উল্লেখ্য, বঞ্চনা, সেখানেই একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মঞ্চ থেকেই এবার বন্ধু কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ধুয়ে মুছে ফেলতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুনুন, আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আমরা সবাই মদত করব। আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো হলো না? প্রথমেই চলে এলো বাংলায়। সুর সপ্তমী রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সারা দেশ থেকে যখন অঞ্চলে অঞ্চলে ক্ষমতাশালী দলগুলোকে লড়তে বলা হয়েছিল, সেই সব আসনের জন্য কংগ্রেস সাধারণত বিশ্বাস করে উঠতে পারছে না। মাঝখানে কংগ্রেস যেন কোনো মন্তব্য না করে সেই বিষয়ে বলা হয়েছিল, কিন্তু কংগ্রেস তা শোনেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় সংখ্যালঘুদের সুড়সুড়ি দেওয়ার জন্য প্রথমেই বাংলায় প্রবেশ করেছে কংগ্রেস। একদিকে যখন হিন্দুদের সুড়সুড়ি দিচ্ছে বিজেপি, তখন কংগ্রেস দিচ্ছে সংখ্যালঘুদের। ভাবলো এখানে মুসলিমদের একটু সুড়সুড়ি দিই, প্রথমেই চলে এলো বাংলায়। অর্থাৎ হিন্দুরা দিচ্ছে সুড়সুড়ি, হিন্দুদের দিচ্ছে সুড়সুড়ি বিজেপি, আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুড়সুড়ি মুসলিমদের। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো, বললো হবে না। আমি বললাম কটা চাই? 42টা। আচ্ছা 42টাই নিয়ে নাও। রিজেক্টেড। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় এসেছে সে খবর একবারও তাকে দেওয়া হয়নি। বুকের পাটা থাকলে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে লড়ে দেখা কংগ্রেস, সেখানে জেতা আসন হেরে গিয়েছে। 40টা আসন পাবে নাকি কংগ্রেস সন্দেহ রয়েছে। বিজেপিকে লড়তে তৃণমূল কংগ্রেস একাই যথেষ্ট। লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। এই কংগ্রেস রিজেক্টেড। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেন মন্তব্য প্রশ্ন ছুড়ে দিয়েছে, তাহলে কি লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটে থাকছে না তৃণমূল কংগ্রেস? লোকসভা নির্বাচনের একেবারে প্রাক্কালে কেন একলা চলো নীতি নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসছি, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স। একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না। আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পাটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো। রাহুলের ন্যায়যাত্রা বাংলায় প্রবেশ করার পরেই তবে কি অন্দরে অন্দরে সংঘাত আরো তীব্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত শিবিরের? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে, কলকাতা।